অর্জন টর্জন সব দিক পারফেক্ট আপনাদের। তো তো আমি চেষ্টা করি ভগবান কিছু, আমার সাধারণত ভগবানের নিজের থেকে ভগবানের ভক্ত চরিত্র সম্পর্কে বলতে আমি ভালো লাগে। ভক্ত চরিত্র বলতে ভক্তের চরিত্রের স্বভাব, চরিত্র মানে তার গুণাবলী, তার হচ্ছে তার অভ্যাস, নিয়ম কারণ, তার আচার আচরণ, এই সব মিলে তার একটা চরিত্র, একটা মানুষের জীবনে একটা চরিত্র খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ মানুষের চরিত্র মাধ্যমে তার পুরো জীবন পরিচালিত হয়। তো যেহেতু ভক্ত চরিত্র বলতে খুব ভালো লাগে, তো আজকে ছোট্ট একটা গল্প আমি শেয়ার করতে চাচ্ছি বা নীলা শেয়ার করতে চাচ্ছি। তো ভগবানের এক খুব শুদ্ধ ভক্ত ছিল, তার নাম তিনি হচ্ছে কাশীধামে বসবাস করত। তো সে যখন তার একটা কাজ ছিল, সে শুধুমাত্র যে ভাগবতম নদীর ধারে পাঠ করতো, মানে গঙ্গার ধারে সে প্রত্যেক দিন হচ্ছে ভগবানের পাঠ করত। তো প্রত্যেক দিন তার কোনো কাজ ছিল না, সে না কোনো চাকরি করতো, না কোনো তার পাশাপাশি কোনো অন্য কোনো সেবা ছিল তার, শুধুমাত্র সে ভগবানের ভাগবতম পাঠ করতো। ভাগবতম মানে হচ্ছে মানে ভগবান, ভাগবতম হচ্ছে ভগবান শব্দের মাধ্যমে, মানে শব্দ বিগ্রহ, কারণ শব্দের মাধ্যমে ভগবান হচ্ছে তার এই কথা পরিচালন থাকে। দেখা যায় যে আমরা অনেক সময় বৃন্দাবন যাই বা মায়াপুরে যাই বা কুরুক্ষেত্র যাই, ভগবান দর্শন করি, কিন্তু ভগবান যে সেখানে ভগবান যে স্বয়ং আছে সেটা আমরা অনেক সময় অনুভব করতে পারি না, কারণ দেখা যায় সেই ক্যাপাবিলিটি বা সেই গুণগুলো আমার মধ্যে থাকে না। কারণ এগুলো একমাত্র শুদ্ধ ভক্তরাই ভগবানের যে শুদ্ধ ধাম আছে সেটা সেই বিগ্রহ অনুভব করতে পারে। তো দেখা যায় অনেক সময় পাঠের মাধ্যমে যখন কোনো সুন্দর ভক্ত ভগবানের সে লীলা বর্ণনা করে, সেটা চোখের সামনে ভেসে ওঠে, সে তখন একটা মনে হয় যেন ভগবান দর্শন করছে। তো ওই ভক্ত মানে ব্রাহ্মণ ঠাকুর হচ্ছে প্রত্যেক দিন নদীর গঙ্গার ধারে কৃষ্ণর কথা বলতো, মানে ভাগবতম পাঠ করতো। তো যেহেতু ভাগবতম পাঠ করতো, তার পরিবারের সিদ্ধান্ত না, যেহেতু সে কিছু কাজ করে না, বেকার, তো তার যদি বিয়ে হয়ে যায় তাহলে মনে হয় সে তার সংসার চালানোর জন্য হয়তো একটা কাজ করবে, বা তার জীবন ধারণের জন্য তার কোনো না কোনো একটা কাজ তো তার করতে হবে, যেহেতু সংসার চালাতে হবে। তো যাই হোক, তাকে পরিবারে অনেকটা জোর জবরদস্তি করে তাকে বিয়ে করে দেয়। তো বিয়ে করার পর হচ্ছে তাও ওই যে ব্রাহ্মণ ঠাকুর, তার বিয়ে হয় একজন শুদ্ধ ব্রাহ্মণের সাথে। তো ওই ব্রাহ্মণ ঠাকুর হচ্ছে তাও বিয়ের পর উনি কোনো চাকরি করে না, শুধুমাত্র গঙ্গার ধারে হচ্ছে প্রত্যেক দিন উনি হচ্ছে পাঠ করে। আর তার পাশাপাশি হচ্ছে যদি কোনো আশেপাশে কেউ নাকি আমন্ত্রণ করে যে প্রভু আজকে হচ্ছে আপনি পাঠ করবেন আমার গৃহে, তো ঠিক আছে, তখন যদি সামান্য কিছু দক্ষিণা দেন, দিল, না দিলে না। তো এটার সাধারণত উনি অনেক সময় নেয়, অনেক সময় নেয়ও না। তো এক স্থির সিদ্ধান্ত নেওয়া, যেহেতু সামনে ওনার বাচ্চা কাচ্চা হবে, তো কীভাবে তারা তাদের মানে দিন যাপন করবে, খাওয়া দাওয়া করবে, মানে প্রসাদ পাবে এবং অন্য অন্য সেবা কার্য সম্পাদন করবে। তো তার স্বামীকে বললো যে ব্রাহ্মণ ঠাকুর, আমি তো আপনি তো কিছু করছেন না, তাহলে আমি তাহলে কিছু একটা করি। ঠিক আছে, তোমার যা ইচ্ছে তাই তা করো। তো আশেপাশে যেহেতু অনেকগুলো পরিবার ছিল, সব মানে সম্ভ্রান্তশালী বা উচ্চবিত্ত, তাই ওই ব্রাহ্মণ ঠাকুর স্ত্রী করতো কি, ওই বাসায় যে বিভিন্ন ধরনের কাজ টাজ করতো, রান্না বাড়ি করতো এবং এইসব করে সেখান থেকে কিছু অর্থ আসতো, এই অর্থ দিয়ে তার হচ্ছে ছেলে মেয়েদের পরিচালনা করতো, করতো। তো এমন করে হচ্ছে তাদের দিন অনেক দিন যেতে লাগলো। হঠাৎ করে তখন কাশীধাম তো সবসময় ভক্তদের আসা যাওয়া থাকে, কারণ একটা পূর্ণ একটা ধাম। তো হঠাৎ করে হচ্ছে একদিন 10 থেকে 15 জন মানে দেবর্ষি, মানে ভগবানের দেবর্ষি বলো, মানে ব্যাসদেবের মতো মানে অনেক বড় ভক্ত, তারা হচ্ছে ওই ব্রাহ্মণ ঠাকুরের গৃহে আসার পরে বলে যে আমরা বিগ্রহ নিয়ে এসেছি, তো আমরা অনেকটা পরিশ্রান্ত করি, আমরা অনেকটা ক্লান্ত, তো কৃপাপূর্বক আমাদের কিছু প্রসাদের ব্যবস্থা করুন, যে আমরা প্রসাদ পেতে চাই। তো যখন সে তার ঘরে দেখে যে তার হচ্ছে কোনো প্রসাদের কোনো ব্যবস্থা নাই, যখন তাদের অতিথির ঘরে আসে 10-15 জন, বিগ্রহ সহকারে বিগ্রহ মন্দির বসানো হয় এবং বলে যে আপনি বিগ্রহ কিছু ভোগ লাগান, মা বিগ্রহ হচ্ছে যখন প্রসাদ পাবেন ওই প্রসাদটুকু আমাদের আপনি দিয়ে দিন, আমরা হচ্ছে অনেকদিন ধরে অনাহারে আছি। তো যখন হচ্ছে ওই ব্রাহ্মণ ঠাকুরের স্ত্রী দেখলো যে আশেপাশে ওনার বিভিন্ন ধরনের যে কলস টলস সব কিছু উনি দেখলেন, কিন্তু কোথাও কোনো অন্নদানা কিংবা হচ্ছে কোনো প্রসাদ বা চাল ডাল কিছু খুঁজে পেল না। তো এইভাবে হচ্ছে সে অনেক
মানে তার চেহারা একটা ভাব এসে গেল টেনশনের, যে কি করে আমি মানে এই ভক্তদের সেবা করবো, কেন অতিথি হচ্ছে নারায়ণ, তার নারায়ণ তুল্য, তারা এসেছে, আমি কিভাবে তাদের সেবা করব। তো এইভাবে হচ্ছে সে তখন ওই যে যে 10-15 জন সাধু মহাত্মা এসেছে, তারা বুঝতে পারলো যে আসলেই তো সে অত্যন্ত বিচলিত হয়ে গেছে, মনে হয় তাদের গৃহে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে হয়তো কোনো বাজার সদাই নেই বা হচ্ছে কোনো ব্যবস্থা নেই। বললো যে না ঠিক আছে, তুমি তোমার সমস্যা নেই, আমরা যখন প্রয়াগরাজ যাচ্ছি, ওই প্রয়াগরাজ থেকে আসার সময় আমি তোমাদের গৃহে প্রসাদ পেয়ে আবার যাব। তো যখন হচ্ছে ওই অতিথিবৃন্দ অনাহারে চলে যায়, তখন ওনার স্ত্রী হচ্ছে অত্যন্ত রেগে যায় ওনার স্বামীর প্রতি, যে আমি আমি অনেক অত্যন্ত দুর্ভাগা, কেন তোমার সাথে আমার বিয়ে হলো, তুমি কোনো কাজ করো না, তুমি কিছু করো না, তুমি আমার জীবন তো একটা বৃথা চলে যাচ্ছে। আজকে আমার কোনো দুঃখ ছিল না তুমি কাজ করো না করো, কিন্তু আজকে এতগুলো মানে ভগবানের ভক্ত আসলো, তারা না খেয়ে চলে গেল, এটা আমার অত্যন্ত কষ্ট লাগছে, আমার অত্যন্ত ব্যথিত হয়েছে যে নারায়ণ তুল্য তারা সবাই, তারা কেন হচ্ছে ভগবানের ইয়ে করলো না, হচ্ছে রাগারাগি করছিল। তখন হচ্ছে ব্রাহ্মণ ঠাকুর যখন ওই গঙ্গার ধারে, তখন যে গঙ্গার ধারে সে পাঠ করতে যাবে ভাগবতম, তো ভাগবতম আচার্যদের ফেলে দেয়, যে বলে তুমি কি প্রত্যেকদিন পাঠ করো, কেমন তুমি সাধু, তোমার কেমন মত, তুমি কেমন ভগবান ভক্ত। তখন হচ্ছে তুমি স্ত্রী বল, তুমি আজকে এই ঘরে প্রবেশ করবা না, এই ঘরে আমি একা জ্বালাবো, এরকম কাপুরুষ আমার দরকার নেই। তখন হচ্ছে সে বেরিয়ে যায়, ব্রাহ্মণ ঠাকুর অনেক কান্নাকাটি করে সে বের হয়ে যায়, যার পরে হচ্ছে গঙ্গাধারে সে বসে ভগবান প্রার্থনা করতে থাকে। কিন্তু উনার যে উনি যখন মানে উনি যখন হচ্ছে ওনার একটা গুণ ছিল, যে উনি যখন কোনো গীতা শ্লোক পাঠ করতো, মানে ভাগবতম পাঠ করতো শ্লোক, ওনার কোনো নিষ্কাম ছিল, ওনার কোনো কামনা বাসনা ছিল না যে আমার এর ফলে আমার এই প্রয়োজন বা এটার বদলে আমার এটা প্রয়োজন। উনি কখনো হচ্ছে উনি প্রার্থনা করতো না, ওনার যেটুকু ছিল সবসময় নিষ্কাম কর্ম ছিল। তো ঠিক আছে, উনি মানে কান্নাকাটি করে হচ্ছে বেরিয়ে যায় সকাল সকাল, মানে প্রতিদিন সকালে তো বেরিয়ে যায়, সকালে বের হয়ে গেছে, যার পরে আবার প্রতিদিন মতো আবার সে গ্রন্থপাঠ করতেছে। গ্রন্থপাঠ করার সময় হঠাৎ করে একটা বালক আসে, যে কিনা ধুতি পরা, তার হাতে হচ্ছে স্বর্ণর গয়না, তার গলায় হার, মানে একটু ব্রাহ্মণ ঠাকুরের মতো। ব্রাহ্মণ মানে কি, ব্রাহ্মণ মানে হচ্ছে খাটো ধরনের, মানে যাকে বলে আমার বেটে, মানে বাট্টাও যাকে বলা হয়। তো ওনার হচ্ছে গলায় হার, পায়ে আংটি, মানে হাতে নুপুর, পায়ে নুপুর, মাথায় হচ্ছে ওনার একটা ঝুড়ির উপরে ঢাকনা। বলতেছে যে মা, বলতে ব্রাহ্মণী ঘরে আসছে, আসার পর বলতেছে যে দরজা টকটক করতেছে, বলছে যে আপনি কি, বলছে আমি তো আমি হচ্ছে বুবা, মানে আঁকানি গিয়ে বলছে যে আমি কথা বলতে পারি না। আচ্ছা, পরে ঘরে আসতে বললো, ঘরে আসে বসার পর একটা কাগজ লিখলো, যে একটা কাগজে কিছু লিখে উনি চলে গেল। তো চলে যাওয়ার পর ওই ওই যে ইটা ছিল, যে হচ্ছে ইয়াটা ঝুড়ির মধ্যে উনি হচ্ছে রেখে চলে যায়, কাপড় ডেকে আর একটা কাগজ রেখে চলে যায়। তো ঠিক আছে, চলে যাওয়ার পর যখন ব্রাহ্মণ ঠাকুরের স্ত্রী দেখলো যে একটা কাগজের মধ্যে লেখা হচ্ছে যে আপনার স্বামী হচ্ছে অলস ছিল না, সে হচ্ছে প্রত্যেক দিন আমার মানে যে পিতা মাতা বা হচ্ছে আমার পূর্বপুরুষ যে মানে মারা গেছে, তাদের জন্য প্রত্যেকদিন হচ্ছে উনি পাঠ করতো, কিন্তু এর বদলে কোনোদিন হচ্ছে আমার পারিশ্রমিক নেয়নি। এরকম বিগত অনেক বছর ধরে তিনি আমার মানে পিতৃবর্গের জন্য প্রার্থনা করছে গঙ্গার কাছে। কিন্তু এই ফলস্বরূপ আমি চাই যে পত্রের মধ্যে লেখা যে এর মধ্যে কিছু সামান্য অল্প কিছু ওনার জন্য পারিশ্রমিক আছে, তো আপনি একটু দেখে নেবেন। তো যখন হচ্ছে ওই কাপড়টা উঠানো হয়, তখন দেখা যায় যে মানে কোটি কোটি টাকার হচ্ছে স্বর্ণ মানে স্বর্ণ অলংকার, তারপরে হচ্ছে হীরা মাণিক্য এইসব ইত্যাদি। তো দেখার পর হচ্ছে ওই বলে যে আসলে উনি হচ্ছে অবাক হয়ে যায় যে কে আসলো। তারপরে হচ্ছে ওনার বাড়িঘর মানে করে ফেলায়, মানে কাঁচা বাড়িঘর চেঞ্জ করে ফেলে, উনি পোশাক আশাক চেঞ্জ করে ফেলে, সব কিছু পরিবর্তন হয়ে যায়। এবং হঠাৎ করে ওনার ছেলেকে বলে যে তোমার বাবাকে ডেকে নিয়ে আসো। তো ওনার বাবা যখন আসে তখন চিনতে পারতেছে না যে এটাই কি আমার ঘর, এটা কি আমার ছেলে, যে ছেলে মানে চিরা পোশাক ছিল তার হঠাৎ করে এরকম মানে হঠাৎ আমূল পরিবর্তন। তখন বলে যে কিভাবে এটা হলো, যে আপনি তো আমার কাছে অনেকদিন মিথ্যাটা বলছেন, যে আপনি বলতেন আমি কিছু করি না, আমি তো আপনি বলতেন এসব, কিন্তু আপনি তো অনেক বড় মহৎ কর্ম করতেন। বলছে কেন, মানে কিছুক্ষণ আগে
একজন হচ্ছে মহাত্মা এসেছিল যে একটু খাটো টাইপের। তো উনি বলল যে আপনি ওনার পূর্বপুরুষের জন্য প্রতিদিন পাঠ করতেন, ওনার মঙ্গলের জন্য, কিন্তু কখনো পারিশ্রমিক নেননি। তো যখন হচ্ছে এই কথা বলে যে উনি হচ্ছে কথা বলতে পারতো না, উনি একটা কাগজ লিখে রেখে গেছে, তখন হচ্ছে বলে যে ব্রাহ্মণ ঠাকুর বলে তাহলে কাগজটা আমাকে দেখাও। তো যখন হচ্ছে কাগজটা দেখানো হয় তখন হচ্ছে কাগজের মধ্যে লেখা থাকে না। তো বলে যে আসলে উনি দেখতে কেমন ছিল, বলছে ওনার দেখতে ছিল যে মানে মৃদু হাসি, কমল নয়ন, তারপরে হচ্ছে দেখতে অত্যন্ত গৌরবর্ণ সুন্দর। ওনার কথা মানে যদি বলছিল না আমার সাথে, কিন্তু ওনাকে দেখে আমি বিমত হয়ে গেছিলাম। তখন হচ্ছে উনি দশমী স্কন্ধে একটা শ্লোক শোনায়, মানে শ্লোকের মধ্যে বর্ণনা করে ওনাকে আসলে দেখতে কেমন ছিল। বলছে হ্যাঁ দেখতে এমন ছিল। তখন স্বয়ং ভগবান ওনাকে কৃপা করে। তো এই টপিকের মূল উদ্দেশ্য হচ্ছে এইটা না, তবে মূল উদ্দেশ্য হচ্ছে যে শ্রীমদ্ ভাগবতম হচ্ছে শব্দ বিগ্রহ। যদি কেউ নিষ্কাম সহকারে এই শ্রীমদ্ ভাগবতম পাঠ করে তো ভগবান হচ্ছে তার সাথে সাথে কৃপা করে। কারণ আমরা সাধারণত জড়চক্ষুর মাধ্যমে তো ভগবানকে দর্শন করা অনেকটা ইম্পসিবল, মানে বিশেষ করে আমার পক্ষে, আপনার তো অনেক শুদ্ধ ভক্ত। তো দেখা যায় যে যদি কথার মাধ্যমে অনেক সময় দেখা যায় যে আমার এক ম্যাডাম ছিল সেন্ট জোসেফে, আমি সবসময় ওনাকে অনেক ভালো লাগে, উনি বলতেছিল যে বাংলা এমন একটা সাবজেক্ট যেটা তুমি এখানে বসে থাকবা, তোমাকে আমি সারা পৃথিবী ঘুরে নিয়ে আসতে পারবো, বসে আসছো ঠিকই। তো আমি ভাবলাম যে না, কৃষ্ণর কথা এমনই হওয়া উচিত, মানে যে বলুক না কেন সে বসে থাকবে, কিন্তু তার চোখে জানি সেই কল্পনাটা, সেই ওই যে মানে যে সে যে গল্পটা বলবে তার যেন একটা প্রতিচ্ছবি ভেসে ওঠে। তো ভক্তবৎসল ভগবান কি জয় 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 দীপ্তিময় গৌরসুন্দর প্রভু কি জয় জয়। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। গুরু মহারাজ কি জয়।